শান্তি হরি প্রীতিপ্রমানন্দে মনে একবার হরিধ্বনি করো। জয় জয় সীতামলা কালী প্রীতি মনে একবার হরিধ্বনি করো। জয় জয় মধ্যদাতা শ্রী পদ্মনাভ ঠাকুর মাতা সুবর্ণা দেবী প্রীতি মনে একবার হরিধ্বনি করো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বক্তব্যের প্রারম্ভেই শুরু করি। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ অকুলের কান্ডারি সমস্ত জীবের হৃৎস্পন্দনে তিনি সর্বদাই স্পন্দন হয়ে আছেন। যার ডাক কেউ শুনত না, যার ডাকে কেউ কখনো সাড়া দেয়নি, সেই প্রতিদিনহীন কাঙ্গালের ভগবান হয়ে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ মুক্তির মহামন্ত্র হরিনাম নিয়ে, এবং সমস্ত মানুষকে একটি প্ল্যাটফর্মে সাম্যবাদের দর্শন দাঁড় করানোর জন্য আহ্বান করেছিলেন শিব শক্তি রুদ্রাবতার ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে, যিনি পতিতের ভগবান হিসেবে আজ ভক্ত মহলেই নয় সমগ্র বিশ্বে যিনি পতিতের ভগবান হিসেবেই আখ্যায়িত। প্রত্যেকটা জীবের হৃৎস্পন্দনে হৃৎপিণ্ড হিসেবে আছেন কান্ডারি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তার এই সুযোগ্য উত্তরসূরি সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই রক্ত যার ভিতরে প্রবাহিত, যে রক্তের প্রবাহের কারণে আজকে সমগ্র বিশ্বে মতুয়া আন্দোলনকে বেগবান করে চলেছে। সমগ্র বিশ্বে মতুয়া জাগরণ অন্যতম প্রদায় হিসেবে নিজেকে সমর্পিত করেছেন, যার বলিষ্ঠ পদক্ষেপের ফলশ্রুতিতে মুক্তিবাদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পরবর্তীতে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, দুবাইতে নয়, এ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে 11 বার জাতীয়ভাবে সম্মেলন করেছেন, যার বলিষ্ঠ নেতৃত্বে 1992 সালে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে সম্মেলন করেছিলেন ঢাকার মুক্ত মঞ্চে। তারই পরবর্তীতে 1993 সালে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকাতে আরেকটি জাতীয় প্রোগ্রাম করেছিলেন। এমনি করে যার বলিষ্ঠ পদক্ষেপে সারাটি বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে কখনো মন্ত্রী, কখনো এমপিদের নিয়ে, কখনো বা মেয়রদের নিয়ে এই সম্মেলন প্রতিষ্ঠা করার মাধ্যমে মতুয়া জাগরণ তিনি সৃষ্টি করেছিলেন। যারই বলিষ্ঠ পদক্ষেপে আজকে সীতামলাকান্দি এবং ভারতবর্ষ শ্রীরাম ঠাকুরনগরের ভিতরে দীর্ঘদিন পরে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। যারই বলিষ্ঠ পদক্ষেপে আজকে সীতামলাকান্দি এবং শুধুমাত্র সীতামলাকান্দি ভারতবর্ষ নয়, 35টি দেশের সমন্বয়ে শ্রী শ্রী হরি গুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন নাম করে একটি সংগঠন তিনি জন্ম দিয়েছেন। যার বলিষ্ঠ নেতৃত্বে আজকে সীতামলাকান্দিতে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন, আপনারা সকলেই জানেন, একটি সময়ের গতি মন্থর গতিতে ছিল। যিনি এই হরি গুরুচাঁদ মতুয়া মিশনের অভিভাবক এবং কর্ণধার হিসেবে যখন আসলেন, এই মতুয়া মিশন নতুন ভাবে গতি পেল। ভক্তবৃন্দ তারা আশার সঞ্চার পেল, তারা স্বপ্ন দেখতে শুরু করলো। সেই তিনি আর কেউ নন, আমার আপনার সকলের প্রাণের ঠাকুর সীতামলাকান্দির বংশে সীতামলাকান্দি ঠাকুর পরিবারের কুলতিলক জ্ঞান তাপস, আমার আপনার সকলের প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্র কমিটির সভাপতি আজকে আপনাদের সামনে উপবিষ্ট রয়েছেন। আমার আপনার সেই শ্রদ্ধার পাত্র, আরাধ্য এবং প্রাণের স্পন্দন মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। সঙ্গে উপবিষ্ট রয়েছেন আজকে ভারত বাংলা নয় সমগ্র বিশ্বের মতুয়াদের মা হিসেবে যিনি আখ্যায়িত, প্রত্যেকটা ভক্তের হৃৎস্পন্দনে যিনি স্নেহ ভালোবাসার জায়গা তৈরি করে মতুয়া জাগরণকে যেমনি করে জাগরিত করে বিশ্বের বুকে আজকে মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর হিসাবে এক নামে আখ্যায়িত হয়েছেন। সেই মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর নির্বাহী সভাপতি সীতামলাকান্দি হতে আজকে আপনাদের দ্বার প্রান্তে উপবিষ্ট রয়েছেন। আমি আজকের এই 2021 সালের এই প্রথম দিনেই সাধু সংঘের মাধ্যমে আরো একবার জয়ের
সুবর্ণা ঠাকুরকে আরো একবার শ্রদ্ধাশীত অভিনন্দন, শুভেচ্ছা এবং এই কমিটির মাধ্যমে বরণ করে নিতে চাই। জয় জয় শান্তি বরণ দে মনে একবার হরিধ্বনি করো। সুধীবৃন্দ, যুগে যুগে ভগবান এসছেন, ভগবানের সঙ্গে তার পারিষদ বর্গ নিয়ে তিনি এসেছিলেন। এমনি করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তার পারিষদ বর্গ নিয়ে এসেছিলেন। তার বংশ পরস্পরের মধ্যাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, তিনিও তার বেশ কিছু চৌকস এবং সাংগঠনিক পারিষদ বর্গ নিয়ে আজকে নলাকাটি থানা কমিটি গঠন করবে আপনাদের সামনে মঞ্চস্থ রয়েছেন। এখানে আমি নতুন করে তাদের নাম আমি উপস্থাপন করতে চাইনি। সময়ের দিকে তাকিয়ে শুধুমাত্র একটি জায়গায় আমি দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই সেই জেলা যেখানে আমার তারককর্তা জন্মগ্রহণ করেছেন, এই সেই জেলা যেখানে হরিপাল এবং বিভিন্ন আমাদের শ্রীপাঠের 2-3টি শ্রীপাঠ এখানে এই জেলাতে উপবিষ্ট। আমি এই মাটিকে, এই জেলাকে আরো একবার প্রণাম জ্ঞাপন করছি। শুধু হরিভক্তবৃন্দ, আপনারা আজকে সকলেই জানেন আজকে একটি মহৎ উদ্দেশ্যে আজকে যারা আপনারা এসেছেন আমরা সকলেই ধন্য এবং পূর্ণ। কি কারণে? যে বছরের প্রথম দিন দিয়ে আমার প্রাণের ঠাকুরকে সামনে রেখে সাধু সঙ্গ দিয়ে শুরু করলাম আজকের দিনের প্রথম দিন। তো আপনারা সকলেই জানেন যে আজকে যে উদ্দেশ্যে এসছি, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নলাকাটি থানা কমিটি গঠনের জন্য। আমি ইতিহাস ব্যাখ্যা করব না, সত্য কিছু কথা বলতে চাই। আজকে যারা এখানে আছেন তাদের কাছে আমার প্রশ্ন, অনেকেই আমাদের কাছে বলে থাকেন সিধা মোড়াকালীতে দুটো সংগঠন, সিধা মোড়াকালীতে দুটো সংগঠনের জন্ম হয়েছে, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন এবং বাংলাদেশের মতুয়া মহাসংঘ। এই ব্যাখ্যাটা আজকে থেকে আপনাদের অন্তর থেকে দূরীভূত করতে হবে। আমি স্পষ্ট করে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, মুক্তিবাদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সিধা মোড়াকান্দির পূর্ণ মাটিতে বসেই কিন্তু 1932 সালে 24শে আশ্বিন, অর্থাৎ বাংলা 1339 সালে 24শে আশ্বিন মুক্তিবাদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার লীলা পরিষদদের নিয়ে একটি সংগঠনের জন্ম দিয়েছিলেন। সেই সংগঠনটি হলো শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন। আপনারা জানেন এই সংগঠন জন্ম হয় যেভাবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের জন্ম সেভাবে হয়নি। একটু আলোচনা করলে অনেকের ভিতর হয়তো এই বিষয়টা ক্লিয়ার হবে। আপনারা জানেন যে শ্রীপতিচাঁদ ঠাকুর, অক্ষয় কুমার মণ্ডল, মহানন্দ হালদারিরা গিয়েছিলেন এই বাগেরহাট পুরান বাজারে হিন্দু ছাত্রাবাস পরিদর্শন করতে। সেই ছাত্রাবাস পরিদর্শনের পরে শ্রীপতিচাঁদ ঠাকুর ওনারা সকলে মিলে চেয়েছিলেন আমরা এমনি করে একটা হিন্দু মিশন, যেমন ওখানে আছে হিন্দু মিশন, রামকৃষ্ণ মিশন, আমরা একটা মিশন করব। ওনারা গুরুচাঁদ ঠাকুরের কাছে প্রস্তাব দিলেন। গুরুচাঁদ ঠাকুর বলল এখনো সময় হয়নি, ওনারা ওখানে থেমে গেল। এরই পরবর্তীতে এই ঘটনাটা হয় 1334 সালের 2রা ভাদ্র। ঠাকুর বলেছিলেন এরপরে যারা যে সভাটা হয়, শান্তি সভা হয় প্রত্যেক বুধবারে প্রতি মাসের, এই শান্তি সভায় যে আসবে এই আলোচনা চলবে। এই আলোচনা চলতে চলতে 1339 সালে 19শে ভাদ্র এই সময় গুরুচাঁদ ঠাকুর সকলকে ডেকে বলল এখন একটি সংগঠন করার সংগঠন প্রতিষ্ঠা করার সময় এসছে, তোমরা সকলকে ডাকো। আগামী যে বিজয় দশমী আছে এই বিজয় দশমীতে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করবে। এমনি করে কিন্তু ঠাকুরের যারা পার্শ্বদ ছিল সকলকে নিয়ে সিধা মোড়াকালীতে পূর্ণ মাটিতে সেই বিজয় দশমীর রাত 9:30টায় রোজ রবিবারে সিধা মোড়াকালীতে পূর্ণভূমিতে মুক্তিবাদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর একটি সংগঠনের জন্ম দিলেন। সেই সংগঠনের নাম হলো শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন। এই মিশনে গুরুচাঁদ ঠাকুর নিজে 5 টাকা দিয়েছিলেন। এই মিশনে তৎকালীন সময় শ্রীপতিচাঁদ ঠাকুর উনি 12 টাকা দিয়েছিলেন। এই মিশনে তৎকালীন সময়ে গোপাল সাধু 48 টাকা 10 পয়সা দিয়েছিলেন। এই মিশনে সেই সময় বিচরণ পাগল 2 টাকা দিয়েছিলেন। এই মিশনে সেই সময় কেনুবাংলার বিপিন কর্তা 2 টাকা দিয়েছিলেন। এই মিশনে সেই সময় 3 করিমিয়া 2 টাকা দিয়েছিলেন। এই মিশনে সেই সময় তৎকালীন সময় ঠাকুরের যারা ভক্তবৃন্দ ছিল প্রত্যেকেই এমনি করে 1 টাকা করে 1 টাকা অর্পণ করে এই মিশনের সদস্য হয়েছিলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর সমস্ত বিশ্বের মতদের একটি প্ল্যাটফর্মে আনার জন্য একটি সংগঠন জন্ম দেন।
এবং তার ভক্ত পারিষদদের নিয়ে, সেটা হলো শ্রী শ্রী হরিগুরচাঁদ মিশন। এরপরে অনেক ইতিহাস ঠাকুর বাড়ি ঘটে গেল, সেদিকে যেতে চাই না। তারই 1932 সালে এই মিশনের প্রতিষ্ঠা, অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর নিজে করেন। 1937 সালে গুরুচাঁদ ঠাকুর দেহ রাখেন। 1941 সালে ফুল্লা লবণতলা মতিয়াখালী যে আশ্রমটা আছে, ওই সময় 13.62 একর জমি তৎকালীন সময় ভক্তরা ওখানে ওনারা ক্রয় করেন। ওই 13.62 একরের মধ্যে 1.41 একর জায়গা, একটি জায়গা ক্রয় করা হয়। সেই জায়গাতে শ্রী শ্রী হরিগুরচাঁদ আশ্রম প্রতিষ্ঠা হয়। ওই আশ্রমে বসে কে গোপাল সাধু, মনন্দ হালদার, ইন্দ্রা এবং ভক্তদের ডেকে ওখানে একটি সংগঠনের জন্ম দেন। সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ মতুয়া মহাসংঘ। এই মহাসংঘ ঠাকুর পরিবারে বা ঠাকুর বাড়িতে প্রথমে ছিল না। এই সংগঠনটা আসলো দীর্ঘদিন পরে। আপনার জেনে খুশি হবেন যে শ্রী শ্রী হরিগুরচাঁদ মতুয়া মিশনে এক সময় ঠাকুর পরিবারের সমস্ত ঠাকুর এখানে ছিলেন। আপনার জেনে খুশি হবেন বংশ পরস্পরায় গুরুচাঁদ ঠাকুর সভাপতি ছিলেন। তারপরে গুরুচাঁদ ঠাকুরের অ্যাবসেন্সে যেটা আমাদের সেই আজ্ঞাপত্র বা দলিল, সেখানে স্পষ্ট বলা রয়েছে যে গুরুচাঁদ ঠাকুর অ্যাবসেন্সে সভাপতিত্ব করবেন পিয়ার ঠাকুর। তারপরে আসলেন শ্রীপতি চাঁদ ঠাকুর, শ্রীপতি চাঁদ ঠাকুরের পরে আসলেন অংশপতি ঠাকুর, অংশপতি চাঁদ ঠাকুরের পরে আসলেন মধ্যাচার্য শ্রী অমিতাভ ঠাকুর, তারপরে কর্ণধর হয়ে আসলেন মধ্যাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। এইভাবে সিরিয়াল আসছে। কিন্তু আমরা যদি ওই খতিয়ানটা হিসাব করে দেখি, তৎকালীন সময়ে যখন মধ্যাচার্য শ্রী অংশপতি ঠাকুর এই মতুয়া মিশনের সভাপতি ছিলেন, সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক ছিলেন মধ্যাচার্য শ্রী সচিপতি ঠাকুর, যাকে আমরা মেজ ঠাকুর নামে চিনি, এবং কোষাধ্যক্ষ ছিলেন মধ্যাচার্য শ্রী হিমাংশপতি ঠাকুর। অর্থাৎ ঠাকুর পরিবারের সবাই এই 1954 সালে সকলেই কিন্তু এই হরিগুরচাঁদ মতুয়া মিশনের সদস্য ছিলেন বা এই কমিটি চালাতেন। তখন কিন্তু ঠাকুর বাড়িতে এই মহাসংঘ নামে যে সংগঠনটা আছে, এই সংগঠন কিন্তু ঠাকুর বাড়িতে আসেনি। এবার আপনাদের কাছে আবার প্রশ্ন যে গুরুচাঁদ ঠাকুর নিজেই এই মতুয়া মিশন প্রতিষ্ঠা করলেন, হরিগুরচাঁদ মিশন প্রতিষ্ঠা করলেন এবং বাংলাদেশ মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করলেন গোপাল সাধু এবং মনন্দ হালদার, যার সভাপতি ছিল পিয়ার ঠাকুর, সেক্রেটারি ছিল মনন্দ হালদার, কোষাধ্যক্ষ ছিল গোপাল সাধু। এমনি করে দুটি সংগঠনের জন্ম হয়ে গেল। আপনাদের এই নলাগাতি যারা ঠাকুর বাড়িতে গিয়েছিলেন অনেকেই প্রশ্ন রেখেছেন, দাদা ওই দিনে এই বিষয়টা আপনি একটু স্পষ্ট ভাবে ভক্তদের মাঝে তুলে ধরবেন, যার কারণে আজকে আমি এত কথা বলছি। এখন কথা হলো এই মতুয়া মিশন আজকে কেন আপনি করবেন? আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, দেখবেন বাংলাদেশের, শুধু বাংলাদেশ 64 জেলাতে নয়, আজকে আপনার যে কোনো একজন ব্যক্তির সমস্যা হয়েছে, ইন্ডিয়াতে মতুয়া মিশনের শাখা ইন্ডিয়াতে রয়েছে। আপনার সিঙ্গাপুরে কারো সমস্যা রয়েছে, এই মতুয়া মিশনের শাখা সিঙ্গাপুরে আছে। দক্ষিণ কোরিয়া কেউ আছে, এই মতুয়া মিশনের শাখা দক্ষিণ কোরিয়া আছে, কুয়েতে আছে, কাতারে আছে, মালয়েশিয়া আছে। এমনি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মতুয়া মিশনের অঙ্গ সংগঠন কিন্তু আমাদের রয়েছে। আজকে একটু সমীরটা বলে গেল মায়ের কথা, যে একজন ভক্ত সে অ্যাক্সিডেন্ট করেছে গতকাল সকাল 7টায়, মা ছটফট করতেছে গাড়িতে বসে, এখানে আছে, আমাকে বলছে কিন্তু আমি মঞ্চ থেকে চলে যাবো। আমি বললাম মা কেন? বলছে আমার ভালো লাগছে না যে শ্যামাপদ খুব অসুস্থ, আমার ভিতরে কেমন যেন একটা ঠুমকি খেয়ে উঠলো যে একজন ভক্ত ওখানে গুরুতর অসুস্থ, আর ওনার এখান থেকে কিন্তু ওনার সেই হৃদকম্প উনি প্রকম্পিত করছেন। আমি এই জন্যই বলছি আমরা সঠিক পথে আছি, সঠিক কান্ডারি আমরা পেয়েছি। আপনার যদি কোনো সমস্যা হয়, তার জন্য ভাবার একজন ব্যক্তি আছে। উনি অ্যাক্সিডেন্ট করেছে, মা কালকে হরি মন্দির এবং গুরুচাঁদ মন্দিরে গিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে, উনি হরিলীলামৃত পাঠ করেছে, উনি গুরুচাঁদ চরিত পাঠ করেছে, আর বলেছে হে দয়াল হরিচাঁদ, হে দয়াল গুরুচাঁদ, তুমি আমার এই সমাপদকে তুমি সুস্থ করে দিও। আমি স্পষ্ট করে বলতে চাই, এই কমিটির সদস্যবৃন্দ, শ্রী হরিগুরচাঁদ মতুয়া মিশন নলাগাতির যারা সদস্য হবেন এবং যারা ইচ্ছুক, আপনারা আসুন। কোন সদস্য যদি কোন রকম ভাবে কোন সমস্যা পড়েন, তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা পৌঁছে দেওয়ার জন্য 2 জন ব্যক্তি কিন্তু আমাদের সামনে আছেন।
আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক প্রেক্ষাপট যদি বলতে হয়, মধু আন্দোলনের প্রেক্ষাপট যদি বলতে হয়, ভারতবর্ষে মধুআচার্য শ্রী শান্তনু ঠাকুর বর্তমান সময়ে মধুআচার্য অন্যতম একজন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আছেন। মধুআচার্য শ্রী শান্তনু ঠাকুর এবং মধুআচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর অভেদ আত্মা। অভেদ আত্মা আপনারা জানেন 2019 সালে শ্রীরাম ঠাকুরনগরে যখন নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বাংলাদেশের একমাত্র প্রধান বিশেষ অতিথি মধুআচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর ওই মঞ্চে ছিলেন। তিনি তুলে ধরেছিলেন বাংলাদেশের মধ্যদের প্রেক্ষাপট। আমি বলতে চাই, আপনারা যারা আছেন আসুন, মধ্য মিশনের পতাকা তোলা আসুন, এই মিশনকে শক্তিশালী করুন, গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়ন করুন। আর যে বিষয়টা বলছি, আমার মনে হয় আজ থেকে আর কেউ বলবে না যে ওরাকান্দি দুটো সংগঠন, না, ওরাকান্দি একটি মাত্র সংগঠনের জন্ম হয়েছে, শ্রী শ্রী হরি গুরুচাঁদ মিশন। যাই হোক, সর্বোপরি বিষয়, আজকের যারা এই কমিটিতে আসবেন আমি মোস্ট ওয়েলকাম জানাবো। এবং একটু আগে সুপ্রভাত বক্তব্য রেখে গেলেন, আমিও দাদাকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হয়ে এসছেন, আমি দাদাকে শ্রদ্ধা শিক্ত মোস্ট ওয়েলকাম জানাই। এবং যারা আসবেন, আমার প্রাণের ঠাকুর এখানে বক্তব্য রাখবেন, এখানে আমাদের গণতান্ত্রিক উপায়ে এই কমিটি গঠন হবে। যারা আসবেন কেউ কোনো কষ্ট বা দ্বিধাবোধ করবেন না, যে যে পদে আছেন পরবর্তীতে আবার আমাদের এই কমিটি করা হবে। এই কমিটির মেয়াদ 3 বছর। আবার ডাকবেন, আবার ঠাকুর আসবে আপনাদের মাঝে। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত অনেক কথার ভিতর দিয়ে অনেক কথা বলে ফেললাম। আমি আপনাদের আমন্ত্রণ আবারও ক্ষমাসুন্দর দৃষ্টি